গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। এছাড়া গত ১১ আগস্ট সিন্ডিকেট সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্রদলের কর্মীরা ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন। পরে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই পরিপ্রেক্ষিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্রদলের কর্মীরাও সেখানে অবস্থান করছিল। এক পর্যায়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এরপর বহিরাগতরা ছাত্রদলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনার পরে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ১৯ ফেব্রুয়ারি দুপুর ১টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে কুয়েটের সব ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। পরিকল্পিতভাবে এই হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যা চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সবাইকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটের সদস্য সচিব জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমাদের ৫০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। কমবেশি আহত ধরলে আহত শিক্ষার্থীর সংখ্যা ১৫০-এর বেশি হবে। তবে খুলনা মহানগর ছাত্র দলের সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি দাবি করেন, ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের বাধা দেন। পরে তাদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসাইন মিলন বলেন, কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে অনেককে আহত করেছেন বলে শুনেছি। আমরা হামলার নিন্দা জানাই, সেই সঙ্গে ঘটনায় জড়িতদের বিচার চাই। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।